এখানে কলেজ থেকে আপনাদের ভেরিফাই করবে কিনা এই মুহূর্তে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা ডাউনলোড করেছেন এরপরে কি করতে হবে। আপডেট সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন। নিউ অ্যাডমিশন 2024 সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা যারা এই বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সায়েন্স ছাত্রছাত্রী, আপনারা আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন। আপনাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে সেটা কিন্তু ফার্স্ট ফেজের যে এক্সাম সেন্টার সহ কোন ডেট কোন সময় সেটাও আপনারা জেনে গিয়েছেন। সেকেন্ড ফেজের ডেট এবং সময় সেটা আপনারা জেনে গেছেন, কিন্তু তার যে সেন্টার সেটা পরবর্তীতে আপনাদেরকে নোটিশ এলে সেটা জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আর্টস এবং কমার্স সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা প্রভিশনাল অস্থায়ীভাবে আপনারা ডাউনলোড করে নিয়েছেন। এইখানে আপনারা অনেকেই জানতে চাইছেন এখানে কলেজ থেকে আপনাদের ভেরিফাই করবে কিনা, আপনাদেরকে ডেকে পাঠানো হবে কিনা, কলেজ ভেরিফিকেশনের কোনো ব্যাপার আছে কি না। তার আগে এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো, তার আগে ছোট্ট একটা নোটিশ আমরা দেখে নেব। এটা শুধুমাত্র এই স্টাডি সেন্টারের সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডার একটি স্টাডি সেন্টার, এটা কিন্তু শুধুমাত্র এই স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীদের জন্য। তারকেশ্বর ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার হুগলি, এখানে আপনাদেরকে জানানো হয়েছে আগামী 12-10-2024 থেকে 19-10-2024 তারিখ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে আপনাদের যে স্টাডি সেন্টার এই যে তারকেশ্বর ডিগ্রি কলেজ এটা কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ আপনাদের কোনো কিছু জানার থাকুক বা আপনাদের বইপত্র এই সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে নোটিশটা আমরা দেখলাম, এই রকম নোটিশ বিভিন্ন স্টাডি সেন্টার থেকে আসে, দেওয়া হয়, সেগুলো আমরা যখন পাবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে যেহেতু একটা পুজো চলে এসছে, তাই প্রত্যেকটা স্টাডি সেন্টার কিন্তু বন্ধ থাকবে এই পুজোর কয়েকটা দিন। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা এই মুহূর্তে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা ডাউনলোড করেছেন এরপরে কি করতে হবে। প্রথম যেটা করতে হবে, আপনার ওইখানে ডিটেলস রয়েছে, আপনার নাম, কোন স্টাডি সেন্টার, আপনার গার্ডিয়ান নেম, সমস্ত কিছু এখানে রয়েছে। কোনো কিছু ভুল রয়েছে কি না সেটা আপনাকে কিন্তু দেখে নিতে হবে। যদি ওইখানে ভুল থাকে তাহলে অনেক সম্ভাবনা রয়েছে আপনার যে হার্ড কপি আসবে সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যেটা আপনারা ডাউনলোড করেছেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, এটা কিন্তু প্রভিশনাল অর্থাৎ অস্থায়ী। এটা আপনার কিছু কাজ আপনাকে এগিয়ে রাখতে এটা আপনাকে সাহায্য করবে। তবে এরপরে আপনারা যার যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টার থেকে এর একটা হার্ড কপি পাবেন, একটু শক্ত করে মোটা করে হালকা সবুজাবো, সেইটা হচ্ছে আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। সেটা আপনারা প্রত্যেকে নিজ নিজ স্টাডি সেন্টার থেকে পাবেন এবং সেটা যখন পাবেন সেটা পাওয়ার পরে সেখানেও সমস্ত কিছু ঠিক আছে কিনা আপনাকে দেখে নিতে হবে। এবং সেই যে অরিজিনাল কার্ড যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু যত্ন সহকারে আপনাকে গুছিয়ে রাখতে হবে। সেটা যদি আপনি হারিয়ে ফেলেন বা হয়তো অনেকগুলো ভাঁজ আপনি করে রাখলেন, সে কারণে হয়তো মাঝে মাঝে কেটে গেল, ফেটে গেল, বা ধরুন বৃষ্টির জল লেগে বা অন্য কোনো রকমভাবে যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ফাইন দিতে হবে। ফাইন দেওয়াটা হয়তো অনেকেই দিয়ে দেবেন, কিন্তু এটা পেতে গেলে অনেকটা কষ্ট করতে হবে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, স্টাডি সেন্টার থেকে যখন এনরোলমেন্ট সার্টিফিকেটের আপনারা হার্ড কপি পাবেন সেটা কিন্তু যত্ন সহকারে গুছিয়ে রাখবেন। কারণ আপনারা যখন পরবর্তীতে এক্সাম দেবেন অন্য সেন্টারে গিয়ে, এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু কাছে রাখতে হবে, পাশাপাশি অ্যাডমিট কার্ড রাখতে হবে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই কলেজ থেকে ভেরিফাই করবে কিনা, কলেজ ভেরিফিকেশনের কোনো ব্যাপার রয়েছে কিনা। সুপ্রিয় ছাত্রছাত্রী, কলেজ থেকে আলাদা করে ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই। আপনারা সাইবার ক্যাফে থেকে অনলাইনে অ্যাডমিশান নিয়েছিলেন, ডকুমেন্টস আপলোড করেছিলেন, আপনার সমস্ত কিছু ঠিক ছিল বলেই কিন্তু পেমেন্টের অপশান আপনাদের অ্যাক্টিভ হয়েছিল, অর্থাৎ ভেরিফাই করেই কিন্তু পেমেন্টের অপশানটা অ্যাক্টিভ হয়েছে। আপনি পেমেন্ট করেছেন, সমস্ত কিছু ঠিক রয়েছিল বলেই কিন্তু এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা আপনারা প্রভিশনালভাবে ডাউনলোড করেছেন এটা আপনার নামে ইস্যু হয়েছে, তাই আপনি পেয়েছেন। তাই সমস্ত ভেরিফিকেশনের যে কাজ সেটা কিন্তু অনলাইনে ইউনিভার্সিটি থেকেই হয়েছে, আলাদা করে কলেজ থেকে কোনো রকম কিছু ভেরিফিকেশনের ব্যাপার থাকে না। তবে কিছু কিছু স্টাডি সেন্টার রয়েছে, ধরে চলুন 170টা স্টাডি সেন্টার, তার মধ্যে হয়তো 3-4টে স্টাডি সেন্টার এমন রয়েছে ওনারা হয়তো আপনাদেরকে ডেকে পাঠাতে পারেন, সেটা আলাদা কারণ থাকে। তো সেই কারণ অনুযায়ী যদি আপনাদেরকে ডেকে পাঠায় তখন যেতে হবে, না হলে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এই ভেরিফিকেশনের ব্যাপারটা কলেজ থেকে হয় না, এগুলো সমস্ত কিছু ইউনিভার্সিটি থেকে হয়।
এইবারে তাহলে আপনারা কি করবেন, এই যে আপনাদের কাছে যে ডকুমেন্টসটা রয়েছে এটা হচ্ছে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। এটা অস্থায়ী, কারণ এটা কিন্তু স্থায়ী নয়, এটা আপনাকে আপনার কোর্স কমপ্লিট করা পর্যন্ত গুছিয়ে রাখতে হবে না। এর কাজ কি, এই যে ডকুমেন্টস এটা আপনাকে স্টাডি সেন্টারে নিয়ে যেতে হবে। এবার স্টাডি সেন্টারে কবে যাবেন, স্টাডি সেন্টার আপনাদের খোলা থাকে শনিবার এবং রবিবার। খুব সাধারণভাবে শনিবার আপনাদের খোলা থাকে 2টা থেকে 4টা পর্যন্ত এবং রবিবার 12টা থেকে 4টা পর্যন্ত। এই সময়টাতে বেশিরভাগ স্টাডি সেন্টার খোলা থাকে। এই শনিবার এবং রবিবার ধরে আপনাকে স্টাডি সেন্টারে যেতে হবে এবং এই ডকুমেন্টস অর্থাৎ এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা যখন দেখাবেন, ওইখানে দেখবেন নিচের দিকে আপনাদের ESLM কপি রয়েছে, ওইটা ওনারা কেটে নিয়ে নেবেন এবং তার পরিবর্তে আপনার ফার্স্ট ইয়ারে যতগুলো বই আপনার পাওনা, যতগুলো পেপার, প্রত্যেকটা পেপার কিন্তু আপনাদেরকে দিয়ে দেবেন। এবার কোনো পেপার যদি অ্যাভেলেবেল না থাকে সেটা আপনার ওইখানে টিক দিয়ে একটা মার্ক থাকবে যে আপনি এই পেপারটা আপনার বাকি আছে, আপনি পাবেন। এইভাবে আপনাদের ফার্স্ট ইয়ারে যে টোটাল 8টা পেপার, অনার্সের 4টে পেপার, পাশে 2টো পেপার এবং কম্পালসারি 2টো পেপার, টোটাল 8টা পেপারের বইপত্র আপনারা কিন্তু স্টাডি সেন্টার থেকে পাবেন। এবার এখন যেহেতু পুজোতে প্রত্যেকটা স্টাডি সেন্টার বন্ধ থাকবে, তাহলে পুজোর পরে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রথম কাজ হবে স্টাডি সেন্টারে যাওয়া, স্টাডি সেন্টারে গিয়ে ওই ডকুমেন্টসটাকে দেখিয়ে বইপত্রগুলো সংগ্রহ করে নেওয়া। কারণ আপনি যদি দেরি করেন, হয়তো ধরুন এখানে অনেক কিছু কিছু লটে বই আসছে, ধরুন আপনি একটু দেরি করে গেলেন, এইবারে একটা লটে বই এসছে, তাহলে কি হবে, আপনি যদি দেরি করে যান বইপত্রগুলো শেষ হয়ে গেলে আবার পরের লটে বই আপনি পাবেন, বইপত্র অবশ্যই পাবেন, তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তাহলে পুজো মিটে যাওয়ার পরে আপনাদের কাজ হবে স্টাডি সেন্টারে যাওয়া, স্টাডি সেন্টার থেকে বইপত্রগুলো নিয়ে নেওয়া এবং তার কিছুদিন পরে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কারণ এই সমস্ত কাজগুলো ইউনিভার্সালভাবে হয়, অর্থাৎ প্রত্যেকের জন্য এক। আপনাদের কি হবে, এক এক করে বিভিন্ন স্টাডি সেন্টারে এবার আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা আসা শুরু হবে। সেটা যখন আমাদের কাছে আপডেট থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তখন কি করবেন, এই যে ডকুমেন্টসটা নিয়ে আপনারা বইপত্রটা নেবেন বা নিলেন, তো এই ডকুমেন্টসটাকে নিয়ে আবার আপনাকে যেতে হবে। তখন কি হবে, ওই যে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটের যে হার্ড কপি সেটা আপনারা পেয়ে যাবেন এবং সেটা পেয়ে গেলেই এই যে অস্থায়ী যে পাতলা করে যে কাগজটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করেছেন, এর কিন্তু কাজ শেষ। এবার সেটাই আপনাকে গুছিয়ে রাখতে হবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, যেটা এই ভিডিওতে আপনাদেরকে জানানো হলো, কলেজ থেকে যদি আপনাদেরকে নোটিশ দিয়ে বা কোনো রকম করে ডেকে পাঠানো হয়, তাও সেটা অফিসিয়ালি যদি হয়, কারণ অনেক রকম সেন্টার থাকে, কলেজের নাম দিয়ে হয়তো আপনাকে ডেকে পাঠাতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অফিসিয়ালি যদি কলেজ থেকে আপনাদেরকে ডেকে পাঠায় তাহলে আপনারা যাবেন। আর না হলে আপনাদেরকে এই পুজোর ছুটিটা পেরিয়ে যাওয়ার পরে, কারণ এখানে তো ভেরিফাইয়ের কোনো ব্যাপার নেই, ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু ইউনিভার্সিটি থেকে হয়ে গেছে, তাহলে পুজোর ছুটি মিটে গেলেই ওই ডকুমেন্টসটা নিয়ে স্টাডি সেন্টারে যাবেন। ওটা দেখালে বইপত্রগুলো পেয়ে যাবেন। বইপত্রগুলো বাড়িতে নিয়ে এসে আপনারা পড়াশোনা করতে পারেন। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি আপনারা অনেকে জব করেন, অনেকে সংসার সামলানোর ফাঁকে পড়াশোনা করেন, যদি মনে করেন যে একটু অল্প সময় দেবেন, সহজ সরল ভাষায় নোটপত্রের যদি প্রয়োজন থাকে, তাহলে নেতাজি ক্লাসরুমের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। যে কোয়ালিটির নোটপত্র আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই অন্যদের থেকে আলাদা এবং অবশ্যই কমন থাকবে। আপনাদের মূল্যবান সময় অবশ্যই বাঁচাবে এই নোটপত্র। আপনারা চাইলে নিতে পারেন, পড়াশোনা করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার একটা ভালো নাম্বার থাকবে, তাহলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এইভাবে কিন্তু এখন আপনাদের করতে হবে। এবং যারা নোটপত্র নেবেন না, তারা আপনারা স্টাডি মেটেরিয়ালসগুলো পড়াশোনা করবেন। বা এর আগেও আপনারা NSOU যে অ্যাপ রয়েছে, NSOU অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপে লগ ইন করে আপনাদের যে বইপত্র, সেই বইপত্রের PDF আপনারা পড়াশোনা করতে পারেন। আর যারা প্রিন্ট ESLM করেননি, সম্ভবত আপনারা বই পাবেন না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই NSOU যে অ্যাপ রয়েছে, ওই অ্যাপ থেকে PDF ডাউনলোড করে নিয়ে আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে। সো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আপনাদেরকে জানানোর একটা বিষয়। আপনারা অনেকেই জানতে চাইছিলেন, এবার সার্টিফিকেট তো ডাউনলোড করে নিয়েছি, এখন আমরা কি করব। এইভাবে তাহলে এই সমস্ত কিছু আপনাদেরকে করতে হবে। আগামীতে আমরা অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অনেক কিছু জানানোর আছে, আপনাদের অনেক কিছু জানার আছে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, অতি অবশ্যই নেতাজি ক্লাসরুমকে নিজেদের চলার পথে সঙ্গী করে নিন। এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন দেখছেন ওটা আপনারা প্রেস করুন। ওইখানে অল বলে একটা অপশান পাবেন,
সেটা টিক রাখবেন। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনাদের জন্য কোনো আপডেট থাকবে সেই নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে, আপনারা কিন্তু সাথে সাথে দেখেই নিয়ে নিজেকে আপডেট রাখতে পারবেন। ইউনিভার্সিটির সমস্ত আপডেট A to Z সমস্ত আপডেট সহজভাবে শুধুমাত্র এই নেতাজি ক্লাসরুম থেকেই আপনারা কন্টিনিউ পেতে থাকবেন। এছাড়াও অন্যান্য অনেক বিষয় আপনাদেরকে সহজভাবে জানিয়ে দেওয়া হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।